চান্দিকা হাতুরা সিংয়ের ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না। আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। বাট এখন এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কী করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কি না, বা তার কাছাকাছি কারো ছোটো কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো, তারপর কথা বলবো। সিইও আছেন আমাদের আগে যারা কাজ করেন তাদের সাথে কথা বলে নিব, তারপরে আমি স্ট্যান্ড থেকে সরিয়ে নেই আসলে। আপনাকে সাকিবের ব্যাপারটা আসলে আপনাকে আমি বলেছি যে বোর্ডের কিছু পলিসি থাকবে, এটা আমি আমার ডিরেক্টর সাথে আলাপ করবো যে আমাদের পলিসি কী হওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারে। আমি কিন্তু একটু আগে বলেছি। সো ওইটা ইট ফলস ইন টু দ্যাট যে আমাদের বোর্ডের সাথে আলোচনা করব যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ। অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে দুইটা টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে, তখন এটা বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে এটা। কেননা আপনার চিফ সিলেক্টে কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে যে হি ইজ লাইক পলিসির যদি তাকে যদি বোর্ড থেকে বললে দেওয়া হইতো যদি ওকে নিও না, তাহলে কিন্তু একটা পলিসি ম্যাটার হইতো, তাহলে কিন্তু সে দায়িত্বটা বোর্ডের উপরে দিয়ে দিত যে না এসে বলে যে পরে সিলেকশনের বাইরে চিন্তা করো। কিন্তু যেহেতু ছিল না, সাকিব ঢুকে গেছে। এখন সাকিব বাইরের থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কিনা এটা আরেকটা ব্যাপার, যেটা আমরা খুব সিরিয়াসলি এটা দেখবো। আরেকটা কোয়েশ্চেন কি আতিক, আসলে এইটা তো আজকে এই মুহূর্তে এখনই বলা ডিফিকাল্ট। লেট মি জাস্ট সিট ফর 2-3 days অর টক টু মাই কলিগস যারা আছেন আমার সাথে, যারা ভাস্টলি এক্সপিরিয়েন্স কে লাইনে। কারণ একটা কোচকে যখন আনা হয় তখন নিশ্চয়ই আরও 3-4টার শর্ট লিস্টেড থাকে, কে অ্যাভেলেবেল আছে, কে আসতে পারবে না আসতে পারবে, আদৌ আসতে পারবে কি না, সেক্ষেত্রে আমরা ওইটা চিন্তা করবো আর কি। ভেরি ইম্পর্টেন্ট। আই মিন লোকাল কোচেস মানে আমার মনে খুব ভালোভাবে আছে। দেখি এখন বাকিটা আই এম শিওর আই শুড নট বি মানে একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত না। আই নিড টু টক টু এভরিওয়ান অ্যান্ড লাইক হয়তো বা আমার উপরে দায়িত্বটা বেশি বিকজ আই ক্যান কল দ্য শট, বাট অন্যরাও থাকবে তারা যাই করবে। স্যার এত অনিয়ম, আমি তোমার সাথে অনেক অনিয়ম হয়েছে আমি জানি, আমিও তো এগুলো নিয়ে আমিও চিন্তা ভাবনা করি। সো চেষ্টা থাকবে, সব কাজ কিন্তু একদিনে সম্ভব না। ইফ ইউ হ্যাভ ডেভেলপড এ সিস্টেম ফর 12 years অ্যান্ড এইটাকে তুমি একসময় পৃষ্ঠপোষকতা করতে 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 কিন্তু একসময় ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে সব। সো তুমি ইউ ক্যানট ওভারনাইট এটা রিমুভ করা সম্ভব না। বাট আই ক্যান অ্যাসিওর ইউ সবগুলো সেক্টরে চেষ্টা করবো। এখন যেহেতু আমাদের লোকবল কম, মানে ডিরেক্টর লেভেলে লোকজন কম, চেষ্টা করব যাতে যেগুলো একদম ডিরেক্ট ক্রিকেটকে এফেক্ট করে, এটা আমি আমার প্ল্যানে আছে, ওই কাজগুলোকে আমি সবার আগে হাত দিতে চাই। এগুলা সব আমরা মোরলেস জানি, আমরা তুমি হয়তো মাইক মানে সব জানে, ডিটেল জানা আমি জানি না, বাট আমি বাড়িতে মোরলে ধারণা করতে পারি এরকম কিছু হয়েছে। সো এটা চেষ্টা করব, একদিনে সম্ভব না, বাট আমি বারবার বলছি প্রায়োরিটি জায়গাগুলা অনেস্টি, because most of the people know that I'm an honest person. I mean try করি আর কি to be honest. So এই জিনিসগুলো চেষ্টা করব আমরা যাতে ক্রিকেটের স্বার্থের সাথে জড়িত যে জিনিসগুলো ওইগুলোকে আমরা যাতে ঠিক করতে পারি। এক মিনিট, এখানে কোনো না প্রথম আমি তোমাকে বলছি যে হাতুড়ার ব্যাপারে যে স্ট্যান্ডটা, ওই কথাটা মিস করেছো। হাতুড়ার ব্যাপারে স্ট্যান্ডটা আমার ছিল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার 2 দিন আগে, ওই স্ট্যান্ডেই আছি আমি। এটা কি আমি বলেছি নাকি? আমি এটা স্যার আই মিন লাইক আই থিঙ্ক ইউ আর গুড, তুমি যেটা মিন করো এটা খুব পরিষ্কার, বাট আমিও কিন্তু খুব পরিষ্কার। এখন আমি মনে করো যেই চেয়ারে আমি ওইখানে বৈশা করতে পারি, এটা আমি এখান থেকে করতে পারবো না। আই ক্যানট বি দ্যাট রেবেলিয়ান অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দ্য। এটা তো আবার রাগ বিরাগের বশবর্তী হয়ে যাবে কাজটা, তাহলে কিন্তু আমার ওতটা নষ্ট হবে, ওইটা আমি করতে পারবো না। ওকে আমি যেটা বলেছি যে ও আমাকে যেটা বলেছে, এটা আমি ইন্টারভিউতে একটা না একাধিক ইন্টারভিউতে সেটা আমি এটাও বলেছি যে আমার টাকা লস হোক, যদি ক্রিকেট লস না হোক। সো এটা আমি বলেছি। সো ইটস লাইক ইউ ক্যান রেস্ট অ্যাসিওরড দ্যাট হোয়াট আই হ্যাভ সেড। আর সিন্ডিকেটের ব্যাপারে এই ধরনের কাজ আমি যে কদিন আছে চেষ্টা করব, ইট উইল নট হ্যাপেন, চেষ্টা করবো আমি। প্রথম আই থিঙ্ক হি লেফট দ্য কান্ট্রি, ইজি অ্যারাউন্ড, আমি জানি না। আচ্ছা বাদ দাও, অনেক টাইম হয়ে যাচ্ছে। দেখো ভাই, যেই কয়দিন আছি অনেক অনেক রোজ থাকবো, তুমি কি একদিনে সব শেষ করে দিও না। আই উইল কাম, যদি হয় আমি প্রতিটা ব্যাপারে কথা বলবো না, যদি এরকম মনে করি একটা পার্টিকুলার সময় পরে একটা প্রেস দ্য মিট হবে, বাট রেগুলার প্রতিটা নীতি। হ্যাঁ আসো, নেক্সট টাইম ভাই বল।